হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বর্তমান আছি কাজিরঙা। কাজিরঙা পাওয়া পাওয়া অবস্থা, তারে একটা ছোটো একটা ভিডিও আপনার কাছে শেয়ার করতেছি। কারণ কাজিরঙা হলো কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান ইন্ডিয়া বা মানে পৃথিবীর ভিতরে এটা একটা খুব বিখ্যাত জায়গা। কারণ এটা বিখ্যাত হওয়ার কারণ একটাই, এটার মধ্যে হলো পৃথিবীর ভিতরে যে একটা খরগোশ যেটা মানে ঘর বা একহিঙিয়া ঘর বা রাইনো যেটা লেগে এটা একমাত্র কাজিরঙাতেই পাওয়া যায়। তো তাই আমরা আজকে উদ্দেশ্য হইল কাজিরঙা ভ্রমণ করার। তো আমরা একসাথে আছি বহুত মানুষ। এই দেখেন আমি ঘর দেখাইতেছি, এই যে মনিকা দিবা, এ দেখেন ঘর। এটার লেগে কাজিরঙা বিখ্যাত। আর কাজিরঙা মোটামুটি করার মতন দেখার মতন বহুত অ্যাক্টিভিটিস আছে। তো আমরা দেখাইমো লাহালে দেখাইমো, ছোটো ভিডিও আপনারা দেখেন। আমরা এই যে আছি এখন মেইন রোডে মানে এই জায়গাটার মধ্যেই মানে রাইনো পাওয়া যায়, ঘর পাওয়া যায়। আমরা সবাই মানে আমরা বহুত মানুষ একসাথে, আমরা সবাই খারিয়া হেরিয়া গাড়ি পার্কিং করিয়া আমরা ভাবলাম যে রাইনোটা একদম মানে একদম পাশের থেকে দেখে মানে একদম এই দেখেন বহুত মানুষ একসাথে। এই দেখেন রাইনো ফিল্ডে রাইনো কি সুন্দরভাবে হ্যাঁ তার খানা চানা খাইতেছে, ঘুরতেছে, কত সুন্দর লাগে দেখেন। এইটা হইলো মানে একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট বস্তু কাজিরঙার ভিতরে। কারণ রাইনো এই রাইনোটা হইলো একমাত্র কাজিরঙাতেই পাওয়া যায়। এটা মানে সারা ওয়ার্ল্ডের লেগে এটা একটা বিখ্যাত। তা আমরা আজকে রাইনো দেখাইলাম রাস্তাত। তা আমরা এখন এখান থেকে মোটামুটি আবার যাইমু আগে আমরা কি করে যেতে থাকি আমরা সব কিছু দেখা যাইমু। ছোটো ভিডিও বেশি সময় লাগতো না, আপনারা দেখেন কাজিরঙা কত সুন্দর জায়গা। আর বিভিন্ন পর্যটকের জায়গা কিন্তু কাজিরঙা মানে একদম পর্যটনস্থলী মানে। আর এত রিসোর্ট, এত হোটেল, এত মানে এই কটেজ ভিলা, মানে কোনো সমস্যা নাই কাজিরঙা। আমরা আছি একটা রিসোর্টে, এখন আমরা খানা খাইমু এই রিসোর্টে। খানা খাই তারপরে আমরা যাইমু আবার আমাদের যে রুমে চলে যাইমু। দৃশ্য সব দেখাইমু ছোটো ছোটো অল্প অল্প করে যাতে আপনারা দেখেন দৃশ্যটা। আমরা কাজিরঙা আপনার কী প্ল্যানিং কী প্রোগ্রাম, তো তাই আমি ভাবলাম যে না ভিডিওটা শেয়ার করে আপনারা দেখেন। আর কাজিরঙা মানে টুরিস্টের অভাব নাই, মানে পুরো দিন এরম নাই 2-4-5 হাজার টুরিস্ট না এই কাজিরঙা। পুরো ওয়ার্ল্ডের থেকে আসে, মানে ইউরোপ আমেরিকা থেকে আদি করিয়া মানে সাউথ এশিয়া, নর্থ এশিয়া, মানে পুরো বিশ্ব থেকে আর কি কইব আর কি টুরিস্ট বহুত পাওয়া যায়। আর বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, তা এগুলো আপনারা করতে পারেন কাজিরঙা আয়া। যেরকম আপনারা ধরেন এই বেলুন দিয়ে আকাশ ওরা যেটা, হ্যাঁ, তারপরে হইলো জিপ সাফারি, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে করার মতন। যদি আপনারা ভাবেন যে কাজিরঙা গেলে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করবো, যারা পর্যটক তারা কিন্তু করে। হ্যাঁ, বহুত কিছু আছে কাজিরঙা দেখার মতন, জানার মতন। কাজিরঙা ঘোরার মতন বহুত জায়গা আছে। তা আমরা যাওয়ার হইলিকাত অল্প খানা চানা খাই লইলাম রিসর্টে। খাই হেরা আবার আমরা সবাই গাড়ি তুইটা পড়লাম। এখন আমরা যাইমু সবাই রুমে চলে যাবো। আমাদের যে রুমে চলে যাবো গেস্ট হাউসে। তো আমরা গেস্ট হাউসে, এটা হলো আমাদের গেস্ট হাউস। এই গেস্ট হাউস এটাতে আমরা রেস্ট নিমু, প্রজ্ঞান গেস্ট হাউস। তা গেস্ট হাউসের দৃশ্যটা আমি দেখাইতেছি। আর এরকম গেস্ট হাউস মানে অভাব নাই, মানে কোনো সমস্যা নাই যে কাজিরঙা গেলে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, কিচ্ছুই না। একদম মানে কোনো টেনশন নাই, নো টেনশন। কাজিরঙা হয়তো দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু হয়তো বহুত মানুষে জানে না। কিন্তু জানে বিদেশি পর্যটকরা, কিন্তু লোকাল মানুষের থেকে কিন্তু বেশি জানে। কিন্তু যারা লোকাল তারা কিন্তু বহুত কমই জানে, কারণ ভিতরে ঢুকে না। বহুত মানুষ আছে, কী আছে না আছে এগুলো দেখতে লাগে। তা আমরা এটা হলো আমাদের রুম কাজিরঙা যাওয়ার পরে, যেটা আমাদের গেস্ট হাউস। আমরা গেস্ট হাউসে আমরা অল্প সময় রেস্ট নেবো। তারপরে রেস্ট নেওয়ার পরে আবার আমরা যাইমু অন্য একটা রিসর্টে যাবো, সেটাও দেখাইমু। খুব সুন্দর দেখার মতন জায়গা কাজিরঙা, কিন্তু দেখার মতন জায়গা। যারা কাজিরঙা না দেখছেন বা না গেছেন তারা নিশ্চয়ই একবার কাজিরঙা ভ্রমণ করেন। কাজিরঙা কিন্তু মানে কি কইমো আর, মানে পুরো বিশ্ব থেকে কিন্তু কাজিরঙা হলিউড বলিউড আদি করিয়া জলিউড টলিউড সব আছে কাজিরঙা, মানে সব
কোনো সেলিব্রিটি মানে আসতেই থাকে। কাজিরঙা কিন্তু সেলিব্রিটির অভাব থাকে না। আপনারা মানে এরকম আছে বিভিন্ন গেস্ট হাউস, ভিলা, কটেজ এগুলো দেখবেন যে বিভিন্ন বড় বড় যেগুলা মানে ভিআইপি, ভিভিআইপি মানুষ এগুলো কিন্তু কাজিরঙাতে কিন্তু আসে। তো আমরা আসলাম এখন অন্য আরেকটা রিসোর্টে, প্রিন্স ওয়েভার রিসোর্টে আসলাম। এটা কিন্তু মাশাআল্লাহ কিন্তু বহুত সুন্দর দেখার মতন। আমরা এই রিসোর্টটা দেখাইব, দেখেন প্রিন্স ওয়েভার রিসোর্টটা কিন্তু বিরাট সুন্দর, বিরাট একদম মানে নিট অ্যান্ড ক্লিন। কারণ এটা বানানো বেশি দিন হয়েছে না, মোটামুটি আমি যে ইনফরমেশন নিছি 4-5 বছর হওয়া বলে আমার ইনফরমেশন দিছে আর কি। একদম মানে নিট অ্যান্ড ক্লিন, বহুত সুন্দর দেখার মতন। আমরা এই রিসোর্টে আসছিলাম কিছু সময়, তো এই রিসোর্টের কিছু দৃশ্য আমি দেখাইতেছি আপনারা। কত সুন্দর, ক্যামেরার যত সুন্দর, এর থেকে নিজে চোখে দেখলে তো মাশাআল্লাহ আরও বহুত সুন্দর, আর বহুত মজা লাগবে। তা দেখেন এই রিসোর্টের ভিতরে দৃশ্যটা আমি দেখাইতেছি। আর একটা বড় কথা হলো এই রিসোর্টে আবার দেখেন এও আছে, বড় সুইমিং পুল আছে। আপনারা যদি নিশ্চয়ই এই রিসোর্টে যান, কাপড় চোপড় সাথে নিয়ে যাবেন যাতে সুইমিং করতে পারেন। এই আমার লিবা কাপড় নিছে না, খুব মানে ইচ্ছা ছিল তার সুইমিং করার, তা কাপড় নিছে না বললে তো আর পারছে না সুইমিং করতে। কিন্তু তার আবদার আছে আবার নেক্সট টাইম আবার গেলে কাপড় চোপড় নিয়ে যাবে লেগিয়া। কারণ আমাদের কাপড় আসিল সব আমরা গেস্ট হাউসে রেখে আইছি, কারণ লাগেজ সাথে নিয়ে ঘোরা সমস্যা। তো তার ইচ্ছা যে এই জায়গাতে আবার আসলে কিন্তু কাপড় লাগেজ লগে সাথে নিয়ে আসবো আর কি। তো এই রিসোর্টটা দেখাইলাম। তারপরে আমাদের খানা, সিম্পল খানা, পনির, শাক, ভাজি, সবজি, এগুলোতে সিম্পল খানা। কারণ টোরো গেহাইরা মাছ মাংস খাইলে হয়তো সমস্যা। তারপরে আমরা চলে আইলাম আবার আমাদের যেটা রুমে, যে রুমটা প্রজ্ঞান গেস্ট হাউস। আমরা এই গেস্ট হাউসে রুমে রাত্রে শুইলাম। তা আমাদের প্রোগ্রামটা মোটামুটি ছোটো প্রোগ্রাম, বেশি লম্বা করছি না, কারণ আপনারা হয়তো বহুতে জানেন না। তো যারা যারা কাজিরঙা না গেছেন একবার যাওয়ার চেষ্টা করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।